তারেক রহমানকে ম্যানেজ করতে সজীব ওয়াজেদ জয়ের একটা ব্যর্থ চেষ্টা। সজীব ওয়াজেদ যে এখন প্রকাশ্যে বলছেন যে আমরা তারেক রহমানের সাথে কথা বলবো। আরে তারেক রহমান তো কথাই বলবে না। এর মানে নির্বাচন হয়ে গেছে, এখন রাজনীতিতে প্রাসঙ্গিক হতে আওয়ামী লীগ তৎপর, কিন্তু তারা ভুল পথে হাঁটছে। তারেক রহমানের সাথে কথা বলে কোনো লাভ নাই, বরং আমরা বলবো ডাক্তার শফিকুর রহমানের সাথে, আমিরে জামাতের সাথে কথা বলে দেখেন। যদিও আমিরে জামাত কিছুতেই আওয়ামী লীগকে কোনো স্পেস দিবে না, তারেক রহমানও দিবে না, তবে এটা নিয়ে খেলবে, দুই দলেই খেলবে, একে অপরকে ভয় দেখাবে, এই যে আমরা কিন্তু আওয়ামী লীগকে আনবো, কিন্তু আসলে দিন শেষে কেউই আনবে না। আমি কথাটা বলি কেন, এই আলোচনাটা কেন করছি, একটা খবর। আমরা অবশ্যই কথা বলবো তারেক রহমানের সঙ্গে, কথা বলার প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয়, এর মানে সজীব ওয়াজেদ জয় বলছেন যে আমরা তারেক রহমানের সাথে কথা বলবো। দেখেন, হ্যাঁ, তারেক রহমান আগেও বলেছে যে শেখ হাসিনা ফিরতে পারবে না, কিন্তু শেখ হাসিনার সন্তানরা চাইলে রাজনীতিতে ফিরতে পারে। এখন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, পুতুল এরা চাইতে পারে যে আমরা ফিরি, যেহেতু তারেক রহমান বলেছে। কিন্তু না, তারেক রহমান ওই আগে বলেছে, ওটা বলেছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। ভোট তো পাওয়া হয়ে গেছে, এখন আপনাকে চেনে কে? তো এখন আপনি চাইলেও তারেক রহমানের সাথে কথা বলতে পারবেন না। কেন বলতে পারবেন না, আমি আসছি সেদিকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তার এই জয়, পুতুল সহ যারাই আওয়ামী লীগের নেতৃত্বে আসতে যাবে, তাদের বিরুদ্ধে ভয়াবহ মামলা আছে, তারা অলরেডি সাজাপ্রাপ্ত আসামি। সেখানে তাদেরকে 10-15 বছর জেল খাটতে হবে, হয়তো ফাঁসির দড়িতে ঝুলতে হবে না। এখন বিএনপির মেয়াদ 5 বছর, এই 5 বছর তো তাদের জেলেই থাকতে হবে। তা সেখানে কিসের 5 বছর জেলে থাকতে হবে? সেখানে কিসের রাজনীতি করতে আসবেন? জয়, পুতুল এরা জেল খাটার ঝুঁকি নিয়ে আসবে, আর তারেক রহমানের জেল খাটার ঝুঁকি নিয়ে আসে নাই, যে তারেক রহমান জন্ম থেকে রাজনীতি করে, আর ওরা তো রাজনীতিই করে না। তো সেখানে জেল খাটার ঝুঁকি নিয়ে আসবে না, এটা হচ্ছে সত্য কথা। আর তারেক রহমান কথাই বলবে না। কেন? হ্যাঁ, জয় চাচ্ছে তারেক রহমানের সাথে কথা বলতে, অবশ্যই বলবে, এই কথা ঘোষণা দিচ্ছেন, কিন্তু তারেক রহমান কেন কথা বলতে রাজি হবেন না? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগের ভোট নিয়ে। কারণ আমরা আমরা কথা বলেছি, আপনারা দেখেছেন, এবং এটাই সত্য যে বিএনপি জামাতের চাইতে ছোট দল ছিল, বিএনপির জনপ্রিয়তা জামাতের চাইতে কমে গিয়েছিল। কিন্তু বিএনপি এক জায়গায় সফল, সেটা হচ্ছে যে আওয়ামী ভোট তারা কাজে লাগাতে পেরেছে। এমনকি গোপালগঞ্জ একটা আসনে জামাত জিতে গেছিল, কিন্তু শেষের দিকে আওয়ামী লীগের লোকজনের সাথে লিয়াজু করে কথাবার্তা বলে একটা ব্যবস্থা করেছে তারা। তা আওয়ামী ভোট ব্যাংকেই প্রায় 15% আওয়ামী ভোট বিএনপি পেয়েছে। এই মেকানিজম, হ্যাঁ, এটা জামাতও চেষ্টা করেছিল, কিন্তু জামাত অবাস্তব কল্পনা বিলাসী ছিল, এবং জামাত যে মেকানিজম বলতে যে চিন্তা করেছিল, সেটা সফল হয়নি। যে আওয়ামী লীগের ভোট জামাত যাতে পায়, জামাত চিন্তা করেছিল যে জামাত আওয়ামী লীগের উপর কোনো নির্যাতন করেনি, অতএব জামাতকেই ভোট দিবে, কিন্তু না, এই হিসাব মেলে নাই, এটা সত্য কথা। এখন তারেক রহমান ক্ষমতা এসেছে আওয়ামী লীগের 15% ভোট নিয়ে। এখন যদি সজীব জয়ের সাথে কথা বলেন, হ্যাঁ, আগে কথা ছিল যে কথা বলবে, অথবা আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দিবে, বৈধতা দিবে, কিন্তু যদি বলেন সজীব জয়ের সাথে, তাহলে এই সামনে স্থানীয় সরকার নির্বাচন থেকে বিভিন্ন নির্বাচন, স্বতন্ত্র স্থানীয় সরকার নির্বাচন তো এখন স্বতন্ত্র নির্বাচন, তো সেখানেও দেখবেন যেটা ঘটবে যে আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করবে। তা আওয়ামী লীগ স্বতন্ত্র নির্বাচন করলে, যেহেতু জামাতের ভোট যেটা, সেটা জামাতের ভোটের মধ্যে আওয়ামী ভোট নাই, জামাতের ভোট যেটা, এটা অরিজিনালি জামাতের, এবং ওটা আছে এবং থাকবে, ওটা বাড়বে। কিন্তু বিএনপির 15% ভোট তো হাতছাড়া। আওয়ামী লীগকে বৈধতা দিলেই তারা কোনো না কোনো ভাবে স্বতন্ত্র নির্বাচন শুরু করবে, তাহলে বিএনপি 15% ভোট মাইনাস। এই ভুল কাজ তারেক রহমান তো করবেন না, নিজের চোখের সামনে 15% ভোট বিসর্জন দিবেন না, যার ফলে সজীব জয়ের সাথে এখন কোনো কথা বলবেন না, আওয়ামী লীগকে তেমন কোনো স্পেস দিতে চাইবেন না, এটা। আর এটা স্বাভাবিক যে বিএনপি ক্ষমতা এসেছে, আর আওয়ামী লীগ নিষিদ্ধ, বৈধতা পেলেও সম্পর্কটা বিএনপির সাথে থাকে না। এখানে একটা হিসাব সহজ, বিএনপি দুই গ্রুপে যে ভয়ানক কামড়াকামড়ি শুরু করবে কয়েকদিনের মধ্যে, রোজার মধ্যে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, চাঁদাবাজি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে, সেখানে আওয়ামী লীগের সাথে বিএনপি ভাগ বাটোয়ারা করে খাবে কিভাবে? অতএব আওয়ামী লীগ বিএনপি আসলে মিলে না,
অনিবার্যভাবে একে অপরের, হ্যাঁ, এক দল আর এক দলের সাথে মিশে যাওয়া সোজা, কিন্তু ওই তেল পানির মতো একটু ঝাঁকি দিলে মিলে যায়, কিন্তু আবার আলাদা হয়ে যায়। সেখানে আওয়ামী লীগ বিএনপি একে অপরের প্রতিপক্ষই হবে সামাজিকভাবে বা পাওয়ার স্ট্রাকচারে। সব জায়গায় আওয়ামী লীগ বিএনপি মিলেমিশে থাকা সম্ভব না। আর জামাত এত বড় কোনো অবশক্তি নয় যে জামাতকে ঠেকাতে আওয়ামী লীগ বিএনপি এক হবে, এটাও অসম্ভব। জামাত ভদ্র একটা শক্তি, তাদেরকে ঠেকাতে বিএনপির অত চিন্তার কিছু নেই। এবং জামাত প্রতারণা, ধান্দাবাজি এগুলো ঠিক মতো বোঝে না। খুব সহজে জামাতকে বোকা বানানো যায়, যেটা দেখেছি যে বিএনপি কত সহজে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পার পেয়ে গেছে কার্যত। এটা জামাতের একটা দুর্বলতা, এই সমালোচনা আমরা করি। তো এই জায়গায় বিএনপি কিছুতেই শুভবুদ্ধি থাকলে আওয়ামী লীগকে ফিরতে দিবে না, কথা বলে লাভ নাই। তো এই জন্য আমার মনে হয় যে সজীব ওয়াজেদ জয় ভুল চিন্তা করছেন যে তারেকের সাথে কথা বলে আমরা একটু রেলেভেন্স পাই কিনা। না, পাবেন না, নম্বর ওয়ান। দ্বিতীয় হচ্ছে যে আমিরে জামাতের সাথে যদি যোগাযোগ করেন, এই যে আওয়ামী লীগ যদি বলে দেখেন আপনাদের উপর নির্যাতন করে বিএনপি, আর বিএনপি তো দেশ পরিচালনা করতে পারে, আর এই নির্বাচনকে তো আওয়ামী লীগ বৈধতাই দেয় নাই, এই নির্বাচনের বিরুদ্ধে তারা ভোটাররা গোপনে বিএনপির সাথে সমঝোতা করে বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু নির্বাচনকে তো বৈধতা দেয়নি। তারা চায় মধ্যবর্তী ইলেকশন, এটা আওয়ামী লীগ চাইবে সবসময়। তো বিএনপির ব্যর্থতার বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় সোচ্চার থাকবে, নইলে তো বিএনপির সাথে মিলে গেলে আওয়ামী লীগের তো কোনো রেলেভেন্সই থাকে না। আওয়ামী লীগ কি, তোমরা তো বিএনপির সাথে আত্মীকরণ হয়ে গেছো, অ্যাসিমিলেট হয়ে গেছো। তো এই জায়গায় বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা অবশ্যই করতে হবে আওয়ামী লীগকে। সে জায়গায় জামাত বিরোধী দল হিসেবে অবশ্যই বিএনপি সরকার সমালোচনা করবে। এই জায়গায় আওয়ামী লীগ বলতে পারে, জয় ডাক্তার শফিকুর রহমানকে ফোন টোন দিতে পারে যে স্যার বা ভাই দেখেন আমরা মিলেমিশে এই বিএনপি সরকারের বিরুদ্ধে বলি, নাহলে এরা যা করতেছে এটা তো ঠিক করতেছে না, এটা তো বন্ধ করা দরকার। তখন স্বাভাবিকভাবে জামাত আওয়ামী লীগ মেলার কথা, কিন্তু আমিরে জামাত এই সুযোগ দিবে না। মূলত জামাতও চাইবে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই আওয়ামী লীগের সাধারণ কর্মীদের আত্মীকরণ করতে, বিএনপিও চাইবে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে, আওয়ামী লীগের সাধারণ কর্মীদের আত্মীকরণ করতে। রাজনৈতিক বৈধতা কেউ দিবে না, এবং ডাক্তার শফিকুর রহমান প্রশ্রয় দিবে না। কেন দিবে না? এটাও সত্য কথা যে জামাত এই মুহূর্তে গণমানুষের দল, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। কিন্তু বিএনপির যে অন্যায়, সন্ত্রাস, এগুলোর বিরুদ্ধে যদি আওয়ামী লীগ এই গণহত্যা এবং ভয়াবহ অপরাধ করার পরও রাজনৈতিক বৈধতা থাকতো, তাহলে বিএনপি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তো, বিএনপি এত সহজে পার পেত না। এজন্যে আওয়ামী লীগ যদি পুরোপুরি বৈধ থাকে, তাহলে জামাত সেকেন্ড থাকবে কিনা বা এত গুরুত্বপূর্ণ থাকবে কিনা, এটা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন পড়বে। কারণ আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেভাবে ধান্দাবাজি বুঝে, পাওয়ার পলিটিক্স বুঝে, জামাত অতটা এখন পর্যন্ত বুঝতে পারেনি। সম্ভাবনা থাকে যে না, আবার আওয়ামী লীগ হিট হবে, মানুষ বলবে যে আগেই ভালো ছিলাম, হাসিনা আমলে ভালো ছিলাম, যদি আওয়ামী লীগকে ফুল রাজনৈতিক বৈধতা দেওয়া হয়। এই জন্য জামাতও চাইবে না যে আওয়ামী লীগ বৈধ হোক আর তারা আমাদের উপরে উঠে যাক, আর বিএনপিও চাইবে না যে আমরা আবার আওয়ামী লীগ নিয়ে বিপদে পড়ি। আওয়ামী লীগকে যদি আবার আনে, তাহলে মনে রাখবেন যে আওয়ামী লীগ গণহত্যা করেছে এটা সত্য, কিন্তু আওয়ামী লীগ আবার জনপ্রিয় হয়ে উঠবে, এবং বিএনপি জামাতকে বাঁচার জন্য একসাথে জোট করতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে। অতএব আমার মনে হয় না যে বিএনপি জামাত কেউ, তারেক রহমান কিংবা ডাক্তার শফিকুর রহমান কেউ আওয়ামী লীগকে স্পেস দিবে, কেউ দিবে না। অথবা আওয়ামী লীগের ভাইরা ফাও চেষ্টা না করে আপনারা যারা বিএনপি পছন্দ বিএনপি করেন, আর ভালো লাগলে জামাত করেন, আওয়ামী লীগের চিন্তা করে মনে হয় লাভ নাই।